কোটি কোটি প্রণাম পূর্বক সমবেত ভক্তমণ্ডলী সবাইকে প্রণাম জানিয়ে আজ আমরা ভাগবতী আসরে প্রবেশ করছি। ইতিমধ্যেই আমাদের একটা বছর অতিবাহিত হয়ে গেল। আজ বঙ্গাব্দ সনের পহেলা বৈশাখ, শুভ নববর্ষের দিন। এই শুভ দিনে বঙ্গবাসী বিবিধ মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে তারা কামনা করেন যে সারা বছরের ভবিষ্যৎ কর্মজীবনের মঙ্গল, সুখ, শান্তি এবং সম্পদ আদির উন্নতি। কিন্তু ভক্ত যারা আছেন তারা কিন্তু এইভাবে কামনা করেন না। তারা কি কামনা করেন? তারা চান যে আগামী এই বর্ষটা যেন আমার আরও সাধন ভজনের উন্নতি হয়। গতিকে কৃষ্ণ ভক্ত তাদেরকে এই কারণেই বলা হয় নিষ্কাম এবং শান্ত। নিষ্কাম মানে কি? কামনা বাসনাহীন। কামনা বাসনাহীন সত্যি বললাম, কিন্তু এর মধ্যেও একটা কামনা একটা আছে। এটা হলো প্রার্থনা, যেটা তারা করছে যে সারাটা জীবনের যে তারা সাধন ভজন এই সমস্ত বছর ব্যাপী যেন তারা করতে পারে। তো এই যে কামনা, এইটাও এক প্রকার ভজনের অঙ্গ। তো তারা আজকের এই শুভ নববর্ষের দিনে তারাও প্রার্থনা করেন যে সারাটা বছর যেন ভজন কুশলে আমরা করতে পারি। তাই কি তারা ভাবেন যে এইভাবে আমরা সমবেত হয়েছি ভক্ত সঙ্গে শ্রবণ কীর্তনের মাধ্যমে ভাগবত শুনবার সৌভাগ্যে যেন আমাদের এবং ভগবানের বন্দনা, ভগবানের সেবন, পূজা, আরাধনা এইগুলোর মাধ্যমে যেমন আমাদের সারাটা বছর যেন চলে যায়। এবং এই বছরের গার্হস্থলী তো কাজ থাকবে, কিন্তু সেই গৃহস্থ কর্মগুলা সম্পাদন করে করে আমাদের যেন এই ভগবানের প্রতি ভগবানের সান্নিধ্য আমরা যেন সদাই লাভ করতে পারি। তাই এই যে নববর্ষটা আমাদের কাছে আসছে, দেওয়ালে যেটা গত বছরের ওই টাঙানো ছিল যে ক্যালেন্ডার, সেটা তখন সরানো হলো, এলো নতুন ক্যালেন্ডার। তো এখন সেই নতুন ক্যালেন্ডার আসার সঙ্গে সঙ্গে আমাদের এই বছরের কর্মগুলাও সবগুলাও নতুন নতুন হবে। এখন এই যে ক্যালেন্ডারটা আমরা সরিয়ে ফেললাম, এর একটা নির্দিষ্ট সময়সীমা আছে, মানে 365 দিন। 365 দিনে একটা বছর হয়ে যায়। তো এই নববর্ষটা কিন্তু আমাদেরকে আরেকটা শিক্ষা দিচ্ছে প্রকারান্তরে। কি সেটা শিক্ষা? 365 দিন হওয়ার পর পরবর্তীতে আমাদের নববর্ষ আসবে, মানে একটা বছর আমাদের ফুরিয়ে গেল। কিন্তু আমাদের যে মানব জীবনের যে মানব বর্ষ, এই মানব বর্ষ কবে যে এটা শেষ হবে এটার কোনো ঠাই ঠিকানা নাই। কবে যে আমাদের এই মানব জীবনের মধ্যে চৈত্র সংক্রান্তি আসবে, অর্থাৎ আমাদের যে আয়ুষ্কাল, এই আয়ুষ্কালটা আমাদের এত ব্যাপ্ত হয়ে আছে, সমগ্র আয়ুষ্কালটাকেই যদি একটা বর্ষ, জীবন বর্ষ যদি ধরা যায়, তাহলে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আমাদের এই মানব জীবনের বর্ষটা ধরি আপাতত মানুষের জীবন আপাতত 100 বছরের মতো থাকলো, কিন্তু কি সত্যি সে 100 বছরের মতো সে জীবিত থাকবে? আদৌ ততটুকু না। আমাদের এই মানব জীবনটা এমনভাবে এটা আছে যে কচু পাতার উপরে যেরকম শিশির বিন্দুর মতো জলের এক ফোঁটা টলমল টলমল করে আছে, কখন কোন ভারী বাতাস এলে পড়ে, কখন কোন ধাক্কা লাগলে পড়ে তখন সেটা পড়ে যাবে।
কিন্তু কখন ধাক্কা লাগবে, কখন ভারী বাতাস আসবে, সেটার তো কোনো জানা নাই, নির্দিষ্ট কোনো কিছু একটা নাই। ঠিক সেই রকমভাবেই আমাদের এই যে মানব জীবন, যদিও আমরা মনে মনে ভাবছি যে আমরা 100 বছর আমাদের আয়ুষ্কাল, কিন্তু এই 100 বছর আয়ুষ্কাল আদৌ আমাদের এটা না। হতে পারে 100 বৎসর আয়ুষ্কাল, কিন্তু এটা জলের যেরকম কচুপাতার উপরে টলমল টলমল করলো, ঠিক সেইভাবেই দোদুল্যমান হয়ে এটা আছে। তাই আমরা ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবী ধাম তিনি ছেড়ে চলে গেছেন, তখন প্রিয় ভক্ত উদ্ধবকে একটা কথা বলে গেছেন যে এষাং বুদ্ধিমতাং বুদ্ধির্মনীষা চ মনীষীণাং যৎ সত্যং রীতনেহ মর্ত্যেনাপ্নোতি মামৃতম। আমাদের এই যে সারাটা জীবনবর্ষ, এই জীবনবর্ষটাকে উদ্দেশ্য করে উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে হে উদ্ধব, মানবের যে জীবনবর্ষ, এই জীবনবর্ষটা হচ্ছে ক্ষণিক, অস্থায়ী এবং নশ্বর। কিন্তু এই জীবনবর্ষের দ্বারা যারা আমার চরণে প্রেম সম্পদ অর্জন করে নিতে পারে, আমার পাদপদ্মে সেবা লাভ করে তারা ধন্য হতে পারেন। হে উদ্ধব, এই বিশ্বে তারাই বুদ্ধিমান, তারাই মনীষী। এখন এই যে মানব জন্ম পাওয়ার পর কেন মানব জন্ম এত ধন্য হয়ে গেল? কারণ 84 লক্ষ জনে জীব ভ্রমণ করতে 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 আমরা এই শ্রেষ্ঠ জীবের এই মানব জন্ম আমরা পেয়েছি। এই মানব জন্ম এ থেকেই সোজাসুজি আমাদের গোবিন্দচরণে আশ্রিত হয়। আর যদি না হয়, তাহলে আবার সেই 84 লক্ষ জনের ঘূর্ণিতে আমাদেরকে আবার ঘুরতে হয়। এই কারণে আমাদের এই সুযোগটা আমরা পেয়েছি বহু ভাগ্যের ফলে। সব কিছুই আমাদের অন্যান্য জন্মে অন্যান্য জীব থাকা অবস্থায় পাওয়া যায়। ঘুম বলি কি, খাওয়া দাওয়া বলি কি, পরিবার বলি কি, নিদ্রা বলি, সব কিছুই অন্যান্য যোনিতে পাওয়া যায়। কিন্তু এই যে কৃষ্ণ ভজন সাধন, এটা অন্য যোনিতে সম্ভব নয়। এমনকি দেবতারা পর্যন্ত তারা এটা পারেন না। দেবতারা তারা অবস্থান করছেন অমরাপুরী, স্বর্গপুরীতে। স্বর্গটা এত আনন্দের যে আমাদের এখন গরম হলো, এখন আমাদের একটু প্রয়োজন ঠান্ডা হওয়ার, ওই সঙ্গে সঙ্গে ফ্যান আপনা আপনি চলবে। আমাদের এইটুকু খাওয়ার প্রয়োজন, সঙ্গে সঙ্গে সেটা আমাদের সামনে এসে যাবে। ওই চাওয়া মাত্র পাওয়া, এত আনন্দ। তাই সেই আনন্দে তারা ভোগ করছেন এই দেবতারা। এই আনন্দে থাকতে থাকতে কেবল তারা ভোগ করতে চাইছে, আনন্দ ভোগ করতে চাইছে সেইগুলা। তো সেই আনন্দগুলা কি? এই আনন্দগুলা একের পর এক একের পর এক এইগুলা আরও বাড়তে থাকে। যেমন মানুষ আনন্দ, আমরা মানুষ অন্যান্য জীবের তুলনায় আমরা আনন্দ পাচ্ছি। মশা মাছি আমাদেরকে দিকদারি দিচ্ছে, মশারি টাঙালেই তো আমরা আনন্দে ঘুমাতে পারি। আমাদের চাইতে মনে করুন এমএলএ এমপি, তারা আরও আরাম বেশি বোধ করেন। তাদের চাইতে মন্ত্রীগুলা, মন্ত্রীর চাইতে চিফ মিনিস্টার, তার চাইতে প্রধানমন্ত্রী, তার চাইতে রাষ্ট্রপতি, তার চাইতে বেশি আনন্দ ভোগ করেন দেবতারা। আবার দেবতাদের চাইতেও আরও বেশি আরাম পান ওই ব্রহ্মানন্দ বলা যায়। তো এত আনন্দগুলা ভোগ করতে করতে কেবল আনন্দের মধ্যেই আমাদের এইগুলা বিলীন হয়ে গেল, কিন্তু এই কৃষ্ণ ভজন সাধন আমাদের আর হলো না। তাই এই যে জীবন বর্ষ আমরা পেলাম, অর্থাৎ মানে সমগ্র মানব জীবনটাকেই বছর হিসাবে আমরা ধরলাম, এই মানব জীবন বর্ষ। তো এই মানব জীবন পাওয়ার পর সুদুর্লভ প্রেম সম্পদ, সেটা আমরা ভগবান আমাদেরকে দিয়েছেন, অন্যান্য জীবের তুলনায় আমরা পেয়েছি। এখন বুদ্ধিমান মানুষের কর্তব্য কি? প্রত্যেক বুদ্ধিমান মানুষের কর্তব্য এটাই, সে যেন তার মৃত্যুর আগে
নিজের জীবনের কল্যাণ করে। তো মৃত্যুর আগে, মৃত্যু তো এখন কোন সময় হবে, কি আমাদের 100 বছর পরে হবে সেটা আমরা ধরে নিলাম, আদৌ কি সেটা সত্যি না? 100 বছর ঠিক আছে, একটা টার্গেট, কিন্তু সেই 100 বছরের আগেও তো কারো মৃত্যু হতে পারে। তাই সেই মৃত্যু হবার আগে আমাদের নিজের জীবনের কল্যাণ করা। তো সেই কল্যাণটা কি? এই কল্যাণটা হলো এই কৃষ্ণ ভজন সাধন। এখন সেই কল্যাণটা আমাদের মৃত্যুর আগে করা উচিত বললাম। কখন যে আমাদের সেটা আয়ুটা হরণ হয়ে যাবে আমরা বলতে পারি না। গতিকে আগে আগে যদি কাজগুলা করে ফেলি, মঙ্গলজনক কাজটা, তাহলেই আমাদের মূল কর্তব্যকর্ম আমাদের সম্পাদন হয়ে গেল। এই যে আমাদের আয়ুষ্কাল আমাদের চলে যাচ্ছে, আয়ুষ্কাল যে কিভাবে চলে যাচ্ছে এটা আমরা ধরতে পারি না। ভাগবতে একটা শ্লোকে আছে, আয়ুর হরতি বৈ পুংসাম উদ্দন্নস্তঞ্চ সন্নসৌ তস্যর্তে যৎক্ষণ নিত্য উত্তম শ্লোক বার্তয়া। আয়ু এটা আমাদের হরণ করছে একমাত্র সূর্যদেব। সূর্যদেব যখন সকাল হয়ে যায় তখন সূর্যদেব উপরের দিকে ওঠে, আবার আস্তে 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 কবে কখন যে আমাদের দুপুরবেলা হয়ে যায় আমাদের এগুলা খেয়ালই থাকে না। এই কথাবার্তা, আলাপচারিতা, কাজকর্ম এগুলার মধ্যে থাকতে থাকতে বিভোর হয়ে আমাদের দুপুরবেলা হয়ে গেল। আর দুপুরবেলার খাওয়া দাওয়ার সারতে সারতে, ভোজন সারতে সারতে আমাদের কবে বিকাল এবং সন্ধ্যা হয়ে গেল। আর এইভাবে করেই একটা দিন আমাদের চলে গেল, আমরা টেরই পেলাম না। এইভাবে শুধু একটা দিন নয়, সপ্তাহ, মাস, বর্ষ এইভাবে চলে যেতে 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 আমাদের শৈশব, আমাদের কৈশোর, আমাদের যৌবন এবং বার্ধক্যের শেষ বারাণসীতে এসে আমরা পৌঁছে গেলাম। এই বার্ধক্য পর্যন্ত পৌঁছার সময়ে দেখলাম আমাদের যে মূল কৃতকর্ম, মানব হয়ে জন্মগ্রহণ করার পর মানুষের কি কর্তব্য, প্রকৃত কর্তব্য কি, সেটা তো আমরা ভুলে গেলাম এবং আমরা আদৌ কেউ কেউ হয়তো জানিও না। এই সংসারের মধ্যে এসে জন্মগ্রহণ করে আমাদের কি মানুষের প্রকৃত কর্তব্য সেটা আমাদের জানা নাই। তাই সেটা জানবার জন্য সনাতন গোস্বামী তখন গৌরাঙ্গ মহাপ্রভুকে জিজ্ঞেস করেছিলেন যে কে আমি, এই যে এত তাপত্রয়, দুঃখ জ্বালা, বিপদ আপদ এইগুলা কেন আমাকে সহ্য করতে হচ্ছে এবং তা থেকে পরিত্রাণ কিসে আমাকে হতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভুকে সনাতন গোস্বামী জিজ্ঞাসা করেছিলেন। তখন ওই গোস্বামীকে গৌরাঙ্গ মহাপ্রভু জানিয়ে দিয়েছিলেন যে এই জীব শুধু মানুষ নয়, জীব হচ্ছে ভগবানের, কৃষ্ণের নিত্য দাস। এই প্রত্যেকে এই ভগবানের কাছ থেকে জন্ম হয়ে বিভিন্ন জীব হয়ে এই 84 লক্ষ জনই জীবে তারা ভ্রমণ করছে এবং সেই জীবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই মানব জন্ম যারা পেয়েছে, যারা মানব হয়ে যারা জন্মগ্রহণ করেছে। এখন এই মানুষ তার প্রকৃত কর্তব্য কি? প্রকৃত কর্তব্যটা হচ্ছে যখন সুতমুনি ওই নৈমিষারণ্যে চলে গেলেন, নৈমিষারণ্যে যাওয়ার পর তখন 88,000 ঋষিমুনিগণ যজ্ঞ করছিলেন। যজ্ঞ করার প্রয়োজনটা কি? যে আগত কলিযুগের মানুষ তারা কিভাবে ভজন সাধন করে গোবিন্দচরণে আশ্রিত হবে তারা পারবে না, তাই তাদের মঙ্গলের জন্য তারা যজ্ঞ করছিলেন। যেই সুতমুনি সেখানে পৌঁছে গেলেন তখন সেই যজ্ঞ একদিকে রেখে তখন সুতমুনিকে ধরলেন যে আপনি শুকদেব মুনি যেখানে পরীক্ষিত মহারাজের সভায় যে ভাগবত কথা পরিবেশন করেছিলেন তার সমস্ত কথাগুলো তো আমরা শুনতে পারবো না, কিন্তু সার অংশগুলা আমাদেরকে উল্লেখ করুন, বলুন। তখন সুতমুনি এই যে 88,000 ঋষি সবাইকে তিনি বলেছিলেন যে হে ব্রাহ্মণগণ, সবাই থতমত হয়ে গেল,
কারণ সেখানে ব্রাহ্মণরা তো সন্ন্যাসী হয়েছেন, তাদের কোনো ব্যাপারই নয়, কিন্তু সেখানে সন্ন্যাসী হয়েছেন ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তারা বললেন আমরা কীরকম করে ব্রাহ্মণ হয়ে গেলাম? তিনি তখন তাদের উদ্দেশ্যে বললেন যে দেখুন, যখন আমরা কৃষ্ণ কথা শ্রবণ করি, যখন আমরা কৃষ্ণ সম্পর্কে জানতে পারি এবং আমাদের মাঝে মধ্যে একা থাকি অথবা যখন সৎসঙ্গে বসি, তখন আমাদের একটা প্রশ্ন জেগে ওঠে যে আমি কোথা থেকে এলাম এই পৃথিবীতে মানুষ রূপে? মানুষ হয়ে আমার কর্তব্যটুকু কি? এবং পরকালে যখন আমি ইহকাল পরকালে যখন আমি চলে যাব, তখন আমার কি অবস্থান হবে? এটা যখন আমার জানবার যখন একটা ইচ্ছে জাগবে বা জানবার আগ্রহ জাগবে, তখন সে আস্তে আস্তে ঊর্ধ্বস্তরে চলে যায়, মানে তার ব্রহ্মত্ব, তার জ্ঞান লাভ হয়। এই যে আমরা এখানে বসে কৃষ্ণ কথাগুলো শুনছি, বাড়ির ঝামেলা, বাড়ির বিভিন্ন বিপদ আপদের সুখ দুঃখ, সেগুলো সম্পূর্ণ ছেড়ে আমরা এখানে পবিত্র যেমন হয়ে এখানে কৃষ্ণ কথাগুলা, ভাগবত কথাগুলা এখানে আমরা শ্রবণ করতে চলেছি। এই শ্রবণের যতটুকু সময় আমরা এখানে ব্যয় করব, আমাদের কাছে বাড়ির, আমাদের কাছে অন্যান্য ভাবনা, এগুলো আমাদের কাছে এখানে আসবে না। তাই সূত মুনি বলছেন, যতক্ষণ পর্যন্ত আমরা কৃষ্ণ কথায় ব্যস্ত থাকব, ভগবানের লীলা আদি কথায় যখন আমাদের মন সন্নিবেশিত হবে, তখন আমরা একটা উন্নত স্তরে উঠে গেলাম, একটা ব্রহ্ম স্তরে উঠে গেলাম এবং ব্রহ্ম জানবার অধিকারী আমরা হয়ে গেলাম। এই কারণেই আমরা ব্রাহ্মণ। জয় রাধে, জয় রাধে। এখন আপনারা কৃষ্ণ কথা শুনছেন, এখন আপনারা এই সাধারণ অমুক তমুক এইটা না, আপনারা এখন সবাই এখন ব্রাহ্মণ। ব্রাহ্মণ হয়ে আপনারা এই কৃষ্ণ কথাগুলা শুনছেন। হ্যাঁ, সবাই এখন আপনারা ব্রাহ্মণ। তো এখন প্রশ্ন আসছে, ওই যে বললাম, কে আমি? সনাতন জিজ্ঞেস করেছিলেন। এবং কেন এই মানব জন্ম গ্রহণ করে কখনো কখনো আমাদের দুঃখ পেতে হয়, কখনো কখনো আমাদের বিপদ পেতে হয়, এবং অন্যান্যরা যারা কৃষ্ণ ভজন সাধন করছে, আমাদের অগ্রজ যারা ছিলেন, বৈষ্ণব যারা ছিলেন, তারাও তো কৃষ্ণ ভজন সাধন করে তারাও তো মৃত্যুমুখে পতিত হয়েছেন এবং তারাও তো ব্যামো আদি হয়েছেন। তো তাহলে কেন কৃষ্ণ ভজন করে যদি এইরকম হয়, তাহলে কেন এটাকে বলছেন কেন যারে তাপত্রয়, তাপত্রয় ত্রয় মানে তিনটা, তাপ, এটাকে বলা হয় ত্রিতাপ জ্বালা। এই মরজগতে জন্মগ্রহণ করে আমাদের জন্মের সাথে সাথে মৃত্যুকেও আমরা সঙ্গে নিয়ে এসেছি। আজ জন্মগ্রহণ করেছি, এই ভবিষ্যতের কোনো না কোনো একটা দিনে অবশ্যই আমাদেরকে মৃত্যু হতেই হবে। স্বয়ং ভগবান তিনি নররূপে এখানে জন্মগ্রহণ করে তিনিও নিজে দেখিয়ে দিয়েছেন যে তিনিও মৃত্যুবরণ করেছেন। এবং মানব যখন, জীব যখন হয়ে এখানে জন্মগ্রহণ করলাম, এই মরজগতের মধ্যে আমাদের এইখানে মৃত্যু হবে। সেই মৃত্যুটা কীরকম বলছেন, এই তাপত্রয় ত্রিতাপ জ্বালার কোনো না কোনো একটা নিয়ে আমাদের অবশ্যই মরতে হবে। এই ত্রিতাপ জ্বালা কি? ত্রিতাপ জ্বালা হচ্ছে আধ্যাত্মিক, আধি ভৌতিক, আধি দৈবিক। আধ্যাত্মিক জিনিসটা কি? আধ্যাত্মিক হলো কি, এই যে ব্যামো টেমো, এইগুলা বেমার টেমার হওয়া, ব্যাধি হওয়া, এইগুলাকে বলা হয় আধ্যাত্মিক। আর যদি ব্যাধি আদৌ কারো কিছু না হয়, তবুও কি হবে, যে আমাদের বার্ধক্য আসবে, বার্ধক্য এসে একদিন না একদিন আমাদের মৃত্যু হবেই, এইটাকে বলা হয় আধ্যাত্মিক। আধি ভৌতিক হচ্ছে কি, কোনো এক জীব অন্য এক জীবকে মেরে ফেলবে, বা কেউ হয়তো কাউকে আক্রমণ করে মেরে ফেলবে, এই এক জীব অন্য এক জীবকে যখন মারবে, এটাকে বলা হয় আধি ভৌতিক। আর আধি দৈবিক কি? এই যে হঠাৎ করে কোনো দুর্ঘটনা, হঠাৎ করে ভূমিকম্প হয়ে কারো উপর পড়ে যাওয়া, জলে ভেসে আমাদেরকে মৃত্যুমুখে পতিত হওয়া, এইগুলা হচ্ছে আধি দৈবিক। এই ত্রিতাপ জ্বালার কোনো না কোনো একটা জ্বালা নিয়ে জীবকে অবশ্যই আমাদের মৃত্যু হতে হবে। তাই আজ সনাতন গোস্বামী বলছেন, গৌরাঙ্গ মহাপ্রভুকে জিজ্ঞেস করছেন,
যে এতগুলা যদি হয় তাহলে এইগুলা থেকে আমাদের পরিত্রাণ, আমাদের রক্ষা কিভাবে পেতে হবে? গৌরাঙ্গ মহাপ্রভু এখন বলছেন যে এ থেকে রক্ষা হওয়ার কোনো পথ আমাদের নেই, কেননা আমরা জীব তখন আমাদের যে ইন্দ্রিয়গুলা পেয়েছি এই ইন্দ্রিয়গুলা তখন আমাদের কাজে লাগাইনি, ভগবত চরণে আমাদের আশ্রিত করেনি। কেননা আমাদের এই যে রূপ রস গন্ধ স্পর্শ আমাদের পেয়েছি, এইগুলা নিয়েই আমাদের কি হয়, আপনা আপনি এই জগতের মধ্যে আকর্ষণ করে তাকে এইভাবে নিয়ে যাচ্ছে। পতঙ্গ মাতঙ্গ কুরঙ্গ ভৃঙ্গ মিন, এই 5টা জাতি। তিনি বলছেন কি যে কুরঙ্গ বলছেন হরিণের কথা। হরিণগুলা যখন গানের সুর কোথাও থেকে ভেসে আসে তখন এগুলা খুব শুনতে ভালো পায়। যেমন সাপুনিয়ারা যখন বাঁশি বাজায় তখন সাপগুলা আনমনা হয়ে যায়। বাঁশির শব্দ যখন শুনে বা সুন্দর গান শুনে যখন, তখন এই হরিণগুলো আনমনা হয়ে যায়। এই শব্দ শোনার কারণেই সে তখন কোন দিক থেকে আসে যায়, আর ব্যাধ বা শিকারী তখন ওই হরিণটাকে ওই শিকার করে নিয়ে যায়। এরপরে হাতি মাতঙ্গ, হাতিগুলা স্পর্শ সুখ ভালো পায়, পুষা হাতিগুলাকে নিয়ে ছেড়ে দেওয়া হয়, আর বন্য হাতিগুলা তার স্পর্শ করার জন্য গা ঘেঁষার জন্য আসে, আর এই সুযোগে শিকারী তাকে গ্রহণ করে ফেলে আর তাকে শিকার করে নিয়ে আসে। পতঙ্গ দেখবেন আশ্বিন কার্তিক এলে পরে পোকাগুলা এই আগুন যেখানে জ্বলবে তারা এটাকে রূপ মনে করে, কি একটা রূপ তারা ভেবে ওইটার উপর বারবার এসে পড়বে, তার পাখাটা পুড়ে যায় তথাপিও সে ক্ষান্ত হয় না, আবার আসে এখানে পা পুড়ে যায়, এইভাবে করতে করতে সে মারা যায়। এরপরে ভৃঙ্গ ভ্রমর, এগুলা পদ্ম ফুলের সুন্দর আঘ্রাণ দেখতে দেখতে সে ওইখানে একদম সুমধুর মধু পান করতে করতে আনমনা হয়ে যায়। রাত্রিবেলা এলে পদ্ম তখন তাকে বেরি দিয়ে ঝাপটে দিয়ে দিল, আর ওইখানে তার সারাটা রাত্র থাকলো, মারা গেল। মিন, মিন মানে মাছ, মাছের যখন বড়শির টোপ ফেলা হয় এগুলা দেখে তখন টুপ করে খায় আর এখানে আটকা পড়ে। তো এইগুলা তো সব পশু, তারা জানে না এইগুলা পড়ে, কিন্তু আমরা জেনে জেনেও এখন এইগুলাতে আমরা প্রবেশ করছি, আমরা তখন জেনে জেনেও এইগুলাতে তখন আমাদের মৃত্যুটা হয়ে যাচ্ছে। তাই এই মানব জন্মের এইভাবেই পতনটা আমাদের হয়ে যাচ্ছে, এবং আয়ুষ্কাল এই দিকে মায়ায় আবদ্ধ হয়ে এই সূর্যদেব আমাদেরকে আস্তে 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 করে এইভাবে নিয়ে যাচ্ছে। এখন ভাগবত বলছে কি, যে সমস্ত লোকের আয়ু হরণ হয়ে যাচ্ছে সত্য, কিন্তু এক লোকের একজনের আয়ু হরণ হয় না, সেটা আমাদের কাজে থেকে যায়। কি একটা উদাহরণ দিয়ে তিনি বলছেন যে বিড়াল যখন কোনো একটা ইঁদুরকে কামড় মারে, সেই কামড়ে কি হয়, ইঁদুরটার মৃত্যু অবশ্যই হয়ে যায়। কিন্তু একই বিড়াল ছানাগুলোকে যখন কামড় দেয় শীতের বেলা, তখন এই বিড়াল ছানাগুলা মনে করে কি যে আমাদের মা হয়তো উনুনের পাশে বা লেপ্তশোকের পাশে আমাদেরকে নিয়ে যাচ্ছে। কামড় একটাই, এক কামড়ে ইঁদুরটার প্রাণ চলে যায়, আবার আরেক কামড়ে ওই বিড়াল বাচ্চা ভালো স্থান পায়। আমাদের ক্ষেত্রেও ঠিক সেই রকম, যারা এই ভাগবত আশ্রয় করে, যারা এই কৃষ্ণ কথায় তাদের নিজের এই গার্হস্থলী জীবনের মধ্যে ফাঁকে ফাঁকে এই কৃষ্ণ কথাগুলা যারা শ্রবণ করে, এই যতটুকু সময় যে শ্রবণ করলো, এই শ্রবণ করা সেই সময়টুকু এইগুলা গচ্ছিত ধন হিসাবে এখানে আমরা যেরকম করে পয়সা জমাই, ওই ঠিক সেই রকম করে এইটুকু সময়টা আমাদের জমা থাকলো। তা জমা থাকলো সত্য, তাহলে কি আমাদের মৃত্যু হবে না? অবশ্যই হবে। এখন সেই যে মৃত্যুটা এখন কীরকম করে হবে, যদি আমরা এই ভাগবতের সঙ্গ ধরে যদি আমরা থাকি, তাহলে কি হবে, একটা অভ্যাস কৃষ্ণ কথা শোনার, একটা কৃষ্ণ নাম শোনার, এবং আমাদের মনটা এই ভাগবতে শুনতে 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 আমাদের মনটাই ভাগবত তখন হয়ে যায়। আর এই মনটা যখন এইভাবে ভাগবতে হয়ে যাবে, তখন মনের মধ্যে যে আমাদের শ্বাস কেবল আমাদের চলতে আছে, শ্বাস এবং প্রশ্বাস, কোনটা শ্বাস আর কোনটা প্রশ্বাস, যেটা আমরা নিচ্ছি সেটা শ্বাস,
আর যেটা ছাড়ছি ওইটা প্রশ্বাস। ওই যেটা ছাড়লাম আবার যদি আমরা এটা গ্রহণ না করি তাহলে কি হলো, আমাদের মৃত্যু হয়ে গেল। দেখুন এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলামৃত এগুলো শুনতে শুনতে আমাদের অভ্যাস হয়ে গেল, আর শ্বাসের মধ্যে আমাদের ভগবানের নামটা অভ্যাস হয়ে গেল, আস্তে আস্তে আমাদের শরীরের কাছে বয়ে গেল। যখন মৃত্যুকাল আসবে তখন কি হবে, শরীর অকেজ হয়ে যাবে, আর আমাদের চলাফেরার হবে না। তখন এই যে এতদিনের যে আমরা একটা অভ্যাস করলাম, সেই অভ্যাসটাই ওই বিছানায় শুয়ে শুয়েও ভালো, কি রোগাক্রান্ত হয়েও ভালো, আমাদের মনের মধ্যে অনুরণন হবে, মনের মধ্যে সেটা চলতে থাকবে। তখন এই গত দিনের এগুলা আমাদের কাছে স্মৃতিতে আসবে, আর স্মৃতিতে এসে তখন আস্তে আস্তে স্মরণ করতে 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 হয়তো আমাদের মৃত্যু যখন হবে, ওই তখন ভগবানের কথা চিন্তা করতে করতে আমাদের মৃত্যু হয়ে গেল। ব্যাস, ইয়ং ইয়ং বাপি শরণ ভাবং তেজত্তন্তে কলেবরং তং তমেবৈতি কন্তেয় সদা তদ্ভাব ভাবিত। যখন আমরা এই কৃষ্ণ নাম আস্বাদন করলাম, এতে যে আনন্দ সিন্ধু পেলাম, কোটি ব্রহ্মসুখ নহে তার এক বিন্দু। বলছেন কৃষ্ণ নাম আস্বাদনে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মসুখ নহে তার এক বিন্দু। ভাগবত কথা, ভগবানের কথাগুলা শুনতে শুনতে যে আনন্দ পাওয়া যায়, আরাম পাওয়া যায়, ব্রহ্মসুখ, আগে আমরা ব্রহ্মানন্দের কথা বললাম, হ্যাঁ, আনন্দের একেবারে শেষ আনন্দ হচ্ছে ব্রহ্মানন্দ। মিনিস্টারেরও এরকম আনন্দ নাই যেটা ব্রহ্মা আনন্দটা পান, রাষ্ট্রপতিও এরকম আনন্দ পান না। ওই ব্রহ্মানন্দের থাকেও আমরা আনন্দ পাবো কোনটাতে, এই কৃষ্ণ কথাগুলাতে আমাদের আনন্দ মনে পড়বে, আনন্দ হয়ে যাবে। তাই আমাদের এই কৃষ্ণ কথাগুলা শুনতে শুনতে আমাদের অভ্যাসটা হয়ে যাবে, এবং অভ্যাস হওয়ার ফলে তখন আমাদের কৃষ্ণময় হয়ে যায়। এটা অভ্যাসে পরিণত হয়, অভ্যাসে পরিণত হতে 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 ওই তখন এই আমাদের মনটা পরিণত হয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে ভগবত ভজন সাধন করতে করতে এই যে যোগী ঋষিরা, তারা এইরকম করে করেও তারা চলে গেল, তারাও কৃষ্ণ প্রাপ্তি হলো না। আর এই কথাটা তো এসেছিল ওই পরীক্ষিত মহারাজের কাছে। পরীক্ষিত মহারাজ যখন তিনি শাপগ্রস্ত হলেন, তিনি জানতে পারলেন যে 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। আর এই কথা ভেবে তিনি তখন প্রায়োপবেশন অর্থাৎ সমস্ত রাজ্য তিনি ত্যাগ করলেন, খাওয়া দাওয়া বন্ধ করলেন, জল পান পর্যন্ত বন্ধ করে তিনি গঙ্গার পাড়ে তিনি বসে সবাইকে জিজ্ঞেস করছেন। ওই সময়ে তো মোবাইল ছিল না, সবাই আপনা আপনি জানতে পেরেছেন যে 7 দিন পরে পরীক্ষিত মহারাজ মারা যাবেন, তখন তার কি উপায়। সবাইকে তিনি প্রশ্ন করছেন কি এখন আমার করা উচিত। কেউ বলছেন কৃষ্ণ নাম এই আমাদের কেবল নিতে থাকুন, কেউ বলছেন গঙ্গা যখন পবিত্র তখন তাকে স্নান করুন, ডুব দিন এই সেই। এমন সময় শুকদেব মুনি এলেন এবং তিনি তাকে বললেন কিচ্ছু আর করতে হবে না। শ্লোকে বললেন তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চেচ্ছত্ত ভয়ম। হে রাজন, আপনাকে এগুলো আর কিচ্ছু করতে হবে না, কেবল আপনাকে 3টা জিনিস আপনি পালন করুন। কি কি? শ্রুতব্য, ভগবানের গুণনাম আপনি শ্রবণ করুন, লীলা কাহিনী আপনি শ্রবণ করুন। কীর্তিতব্যশ্চ, কীর্তন করুন, এবং স্মর্তব্য, স্মরণ করুন। এটা হচ্ছে নববিধা ভক্তির অঙ্গ। নববিধা ভক্তি কি? নব মানে হচ্ছে 9টা, বিধ মানে প্রকার। 9টা প্রকার কি কি আপনারা জানেন। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্যং আত্মনিবেদনম। শ্রবণ করা, ভগবানের গুণনাম শ্রবণ করা, কীর্তন করা, বিষ্ণু স্মরণ করা, অর্চন করা, বন্দনা করা, দাস রূপে সখা রূপে দেহ মন প্রাণ উজাড় করে ভগবানের কাছে শরণাগত হওয়া, এই 9 প্রকার। এর মধ্যে শাস্ত্র দেখিয়ে দিচ্ছেন যে 3টাই শ্রেয়।
এই প্রত্যেক মানুষের এইগুলো অন্ততপক্ষে করা উচিত। কি কি? শ্রবণ করা, কীর্তন করা এবং স্মরণ করা। মাঝে 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 আমাদের এই কৃষ্ণ কথাগুলা শ্রবণ করতে হয়। কীর্তন মানে পাঠও হতে পারে, গানও হতে পারে। এবং একা একা যখন বসবো, একা একা যখন চলবো, ওই তখন ভগবানের যেই আলাপ আলোচনা যেগুলো শুনলাম সেগুলো একবার স্মরণ করে। এই তিনটা জিনিসই বেশ হয়ে গেল। তো এখন পরীক্ষিত মহারাজকে বলছেন এই তিনটাই আপনি করুন। যেই মাত্র তিনি বললেন এবং মনে মনে ভাবছেন পরীক্ষিত মহারাজ যে আমি তো 7 দিন মাত্র আমার আয়ু, এই 7 দিনের মধ্যে ভগবানের গুণনাম শ্রবণ করে কি আমি গোবিন্দচরণে আশ্রিত হতে পারবো? এবং আমি হচ্ছি কি যে যুগ যুগান্ত ধরে সাধনা করে যোগী ঋষিগণ তারাও গোবিন্দচরণের নাগাল পাননি, আর ভগবানের কৃপা তারা লাভ করতে পারেননি। আমি তো গার্হস্থ্য ধর্মে আছি, রাজ ঐশ্বর্যে ছিলাম, গতিকে আয়ুও আমার মাত্র 7 দিন। এই 7 দিনের মধ্যে কি প্রকারে এই সুদূর আরাধ্য সেই ভগবানের চরণ আমি লাভ করতে পারব? মনে মনে তিনি ভাবছেন। আর যখন তিনি মনে মনে ভাবছেন তখন তার ভাবনা শুকদেব মুনি জানতে পারলেন এবং শ্রীল শুকদেব মুনি পরীক্ষিত মহারাজকে তখন তার চিত্তের সংশয় অপনোদন করার জন্য তিনি বলছেন, হে রাজন, আপনি ভাবছেন ভগবান সুদূর আরাধ্য, কিন্তু সে তো ওই যোগী ঋষি যারা আছে একমাত্র তাদের জন্যই। আগের যুগে যারা সত্যযুগে যারা ঋষিরা ছিলেন তারা দীর্ঘ বৎসর তাদের আয়ুষ্কাল পেয়েছেন। তারা কি করেছেন? এক পায়ে দাঁড়িয়ে তারা ভজন সাধন করেছেন। কিন্তু এই কলির যুগের মানুষ কি আমরা সেইগুলা পারবো? কখনো আমরা সেটা পারবো না। আমরা তাড়াহুড়া করে হয়তো একটু কোনোরকম করে একটু ধূপ ধুনা দিতে পারবো আমরা, এবং আমাদের মন্ত্র আদৌ সেইগুলাও জানা নেই, কী করে সেইগুলা পূজা অর্চনা আদি করতে হয় সেইগুলাও আমাদের জানা নেই। কিন্তু একটাই আছে আমাদের, কি? ভক্তি। ওই শুকদেব মুনি ওই জিনিসটাই উল্লেখ করছেন যে দেখুন, ওই সুদূর আরাধ্য যোগী ঋষিদের কথা আপনি ছেড়ে দিন, আপনি যে কেবল ভক্তি দিয়েই এই ভগবানকে এই 7 দিনের মধ্যে পেতে পারেন। জানেন না আপনি, আপনার চাইতেও ওই খট্টাঙ্গ রাজা, তার মাত্র মুহূর্তকাল আয়ুষ্কাল ছিল। খট্টাঙ্গ রাজা হচ্ছেন একজন ক্ষত্রিয় রাজা। সবসময় তো অসুরদের আর দেবতাদের মধ্যে যুদ্ধ হয়। অসুরদের সঙ্গে দেবতারা যখন পারছেন না, তখন দেবতারা এই মনুষ্য খট্টাঙ্গ রাজাকে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন যে যুদ্ধে যেন তারা তাদেরকে সহায়তা করেন। খট্টাঙ্গ রাজা তখন ওই দেবতাদের সঙ্গে থেকে তিনি যুদ্ধ করে অসুরদের পরাজিত করেন। তখন দেবতারা স্বর্গরাজ্য লাভ করেন এবং তারা খুশি হয়ে তারা প্রত্যেকেই এই খট্টাঙ্গ রাজাকে বর দিতে চেয়েছিলেন। তখন খট্টাঙ্গ রাজা বলছেন, থাক থাক, আমাকে আর আশীর্বাদ দিতে হবে না, কেবল আমাকে একটা জিনিস জানিয়ে দিন যে আমার মৃত্যু কবে হবে। তখন সেখানে যমরাজও ছিলেন, চিত্রগুপ্তও ছিলেন। যমরাজের আদেশে চিত্রগুপ্ত তখন খাতা খুললেন, দেখলেন এই খট্টাঙ্গ রাজার একটু পরেই তার মৃত্যু হবে। তখন তিনি সঙ্গে সঙ্গে এই কৃষ্ণ ভজনে লেগে গেলেন, আর তখন তার এই কৃষ্ণ প্রাপ্তি তার হয়ে গেল। আজ শুকদেব মুনি পরীক্ষিত মহারাজকে তাই দেখিয়ে দিচ্ছেন, এই কৃষ্ণ ভজনের পথে যদি আপনি এই কৃষ্ণ ভক্তি দিয়ে যদি আসেন, তাহলেই কি হবে? আপনার ওই সুদূর আরাধ্য যে যোগী ঋষিরা তারা যুগ যুগ ধরেও যে ভগবানকে পাননি, আপনি অবশ্যই সেটা আপনার পেয়ে যাবেন। তাই বলছেন শ্লোকে, এবং সচিত্তে সতএব সিদ্ধ আত্মা প্রিয়ার্থ ভগবান অনন্ত তং নির্বৃত নিয়তার্থ ভজেত সংসার হেতু পরমশ্চর্য। ভগবানের উপাসনা করেন, শ্রবণ কীর্তন আদি ভজন সাধন করেন, ওই সেই ভজনের আনুষঙ্গিকভাবেই কেবল কিচ্ছু আর করতে হবে না, কেবল ভগবত কথাগুলা
যদি শ্রবণ করেন তাহলেই এই ভগবত কথার মাধ্যমেই আপনার আস্তে আস্তে এই গোবিন্দচরণে আশ্রিত হতে পারবেন। কপিল দেব মুনি মাতা দেবহূতিকে সুন্দর তিনি বলছেন, মা এই গার্হস্থলীতে থেকে থেকে আপনাকে আর কিচ্ছু করতে হবে না, কেবল মদ্গুণ শ্রুতিমাত্রেণ ময়ি সর্বগুহাশয়ে মন গতির বিচ্ছিন্না যথা গঙ্গা অম্ব সম্বুধ। হে মাতো, এই যে ভগবানের লীলা কাহিনী যেগুলো আছে এইগুলাই কেবল আপনি শ্রবণ করুন। এই শ্রবণের মাধ্যমেই আপনি যেরকম করে গঙ্গা ব্রহ্মপুত্র বড় বড় নদীগুলা ওই সাগরে পড়েছে, সেই রকম আপনি কৃষ্ণ কথাগুলা শুনতে 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 শুনতেই আপনি আপনাকে ওই কৃষ্ণ সাগরে গোবিন্দচরণে আশ্রিত করে দিবে। কেমন করে? এই গোবিন্দ কথাগুলা শ্রবণ করা। শ্রবণের একটা আশ্চর্য, ওই যে নববিধা ভক্তির একটা প্রধান অঙ্গ এবং সর্বশ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে এই শ্রবণটা। আমরা জানি যখন ভগবান শ্রীকৃষ্ণ ইহধাম ছেড়ে চলে গেলেন, তখন আগেই উল্লেখ করলাম উদ্ধবকে তিনি বলে গেলেন যে আমি দুইটা জিনিসের উপর ভর করব। কেননা আগত দিনের যারা আমার কৃষ্ণ ভক্ত যারা আসবে তারা তো সশরীরে আমাকে দেখতে পাবে না, তাই তাদেরকে যদি আমাকে পেতে হয় তাহলে দুইটা জিনিসে হে উদ্ধব আমি থাকব। একটা হচ্ছে কি? একটা হচ্ছে আমার এই ভাগবত। এই যে ভাগবতটা, ভাগবত এটা ব্যাসদেব মুনি 18,000 শ্লোকে তিনি এটাকে নিরূপণ করেছেন। এই 18,000 শ্লোক এইগুলা যদি আমরা শ্রবণ করি, প্রত্যেকের হয়তো এই 18,000 শ্লোক শ্রবণ করার আমাদের সৌভাগ্য নাও হতে পারে, না হলেই বা কি হবে, কিন্তু যদি আমরা এই শ্লোকগুলা যদি আমরা শ্রবণ করি, তো শ্রবণ এমন একটা জিনিস, ভগবান তার মধ্যে বিরাজ করছেন, নামের মধ্যে ভগবান বিরাজ করছেন এই ভাগবতের মধ্যে। বলছেন নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। নষ্ট প্রায়েষু, আমাদের সব কিছুই নষ্ট হয়ে যাচ্ছে, প্রায় নষ্ট হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু এইগুলো যদি আমরা এই ভাগবত যদি আমরা শ্রবণ করি, নিত্যই আমরা যদি যখন যে সময় সুযোগ পাই, নিত্যং ভাগবত সেবয়া, নিত্য মানে সদা সর্বদা একটা নিয়ম করে আমাদের এই ভাগবত কথাগুলা শোনা উচিত আমাদের। কেননা কিছুটা ময়লা আমাদের এই কথাগুলা শ্রবণ মাত্রই আমাদের চলে যায়। ভগবান এই নামের মধ্যে বিরাজ করছেন। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রী হরি। ভগবান তো এই নামের সঙ্গে আছেন, তো এই কান দিয়ে যখন আমরা এই ভগবানের কথাগুলা শ্রবণ করব, এই কথাগুলার মাধ্যমে ভগবান নামের মাধ্যমে আমাদের হৃদয়ে এসে প্রবেশ করছেন, এবং প্রবেশ করে তিনি আমাদের এই হৃদয় থেকে যে যত কলুষতা আছে এগুলা আস্তে আস্তে তিনি সরিয়ে দিচ্ছেন। সরিয়ে দিয়ে তিনি কি দিচ্ছেন? একটাই জিনিস দিচ্ছেন, সেটা হচ্ছে ভক্তি। শৃণ্যতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুহৃৎ শতাম। শৃণ্যতাংশ কথা, এই যে আমরা ভাগবত পাঠ করে ভাগবত শ্রবণ করে আমরা আনন্দ পাই, কৃষ্ণ কথাগুলা শ্রবণ করে আমরা আনন্দ পাই। এই যে আমরা আনন্দ পাচ্ছি, ভক্তগণ, ভগবানও তিনি আনন্দ পান। যেই মাত্র ভাগবতের নিমন্ত্রণ হয়ে যায়, সঙ্গে সঙ্গে ভগবানের কাছেও তখন নিমন্ত্রণ হয়ে যায়, এবং ভগবান তার পার্শ্বদেরকে নিয়ে তিনি ওই ভাগবত আসরে তিনি এসে উপস্থিত হন, এবং তিনি ওইখানে অপেক্ষা করে থাকেন
কবে আরম্ভ হবে, কবে ভাগবত পাঠটা শুরু হবে। যেই মাত্র ভাগবত পাঠটা শুরু হবে তখন তিনি মনের আনন্দে তখন তিনি সেইগুলা শুনেন। আর কীরকম কোনখানে অবস্থান করেন? আমাদের এই মায়া চক্ষু দিয়ে তো ভগবানকে দেখা যায় না, তার পার্শ্বদেরকে দেখা যায় না। তারা তখন কি করেন? এই বৈষ্ণব যারা শ্রবণ করছেন ভক্তগণ, তাদের হৃদয়ে তিনি বিরাজ করে এই মনের আনন্দে তিনি এই ভাগবত কথাগুলা শুনছেন। তাই তিনি বলছেন এই শ্লোকের মধ্যে, শৃণ্যতাং স কথা, আমার কথাগুলা এরা শুনছে। আহা, এই শোনার মাধ্যমে তারা একটা জিনিস তারা লাভ করছে। কি? পুণ্য শ্রবণ কীর্তন। এখানে কি হচ্ছে? দুটো জিনিস হচ্ছে। একটা হচ্ছে শ্রবণ আর একটা হচ্ছে কীর্তন। এটা হচ্ছে পাঠ, আর সেই পাঠের বদলে শ্রবণ চলছে। দুটো জিনিসই চলছে। আর এই দুটো জিনিসের মধ্যে একটা জিনিস ভেসে উঠছে, সেটা কি? পুণ্য। এই যে যারা ভাগবত কথাগুলো শুনছেন, ভগবান বলছেন নিজে যে তারা আস্তে আস্তে কিছু পুণ্য অর্জন করছেন। কিরকম করে? হৃদি অন্তস্থ হি অভদ্রাণী। যখন এই কথাগুলো তারা শ্রবণ করছেন, যখন এই নাম শ্রবণ করছেন, তখন তো ভগবান আমাদের অন্তরে এসে বিরাজ করছেন। এবং অভদ্রাণী, যত সব অভদ্রতা, মানে যত সব কলুষতা, ময়লা, আমাদের যে গার্হস্থ্যতে থেকে যত সব আবর্জনা, বাজে কথা আমরা বলি, নানা ভাবনা করি, উল্টা পাল্টা নিন্দা আদি, দেশ হিংসা আদি করি, এইগুলা ময়লা। এইগুলা তিনি কি করেন? যতই আমরা কৃষ্ণ কথা শ্রবণ করি, নামের মাধ্যমে, কথার মাধ্যমে, প্রভুর ওই অলৌকিক সেই লীলা কথাগুলোর মাধ্যমে তিনি এসে প্রবেশ করে সেগুলা আস্তে 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 সবগুলা সরিয়ে দেন। অভদ্রাণী, যত সব অভদ্রতা মানে কলুষতা, সেইগুলা তিনি বিধুনতি পরিষ্কার করে দিয়ে থাকেন। শুধু এই জন্মের যে কলুষতা এমন কোনো কথা না, ওই যে আমরা গত জন্মান্তরের যেগুলো আছে সেইগুলো আমাদেরকে তিনি সরিয়ে দিচ্ছেন। এখন এই ভাগবত বলছেন যে দেখুন, আপনারা এই ভাগবত কথাগুলো শুনছেন, আপনারা কত সৌভাগ্য আপনাদের। এই ভাগবত যারা শ্রবণ করছে তারা শুধু এই জন্মে এসে শ্রবণ করছেন এমন কোনো কথা না, তারা গত জন্মে, তার গত জন্মে তারা এইগুলা শ্রবণ করেছেন, ভগবানের এই লীলা কাহিনীগুলা। এই জন্মেও তাদের শোনার সৌভাগ্য তাদের হয়েছে। এবং ভগবান বলছেন ওই যে পুণ্য তারা অর্জন করছে, তো ওই পুণ্যগুলা নিয়ে যদি এই জন্মেই যদি তারা গোবিন্দচরণে আশ্রিত না হন, তখন ভাবনার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। অবশ্যই এই পুণ্যগুলা সম্পূর্ণ স্বীকৃতি পূর্ণাঙ্গভাবে যখন উপযুক্ত হয়ে উঠবে, ওই তখনই একদিন না একদিন গিয়েই তারা গোবিন্দচরণে আশ্রিত হবেন, এটা নিশ্চিত। তাই এই জন্মে যদি আমরা গোবিন্দচরণ আশ্রিত না হয়, ভাগবত নির্দিষ্ট করে এবং সাক্ষাৎ তিনি বলছেন অবশ্যই তারা একদিন না একদিন গোবিন্দচরণে আশ্রিত হবেন। এই যে আমাদের গত জন্মে আমরা এই ভাগবত কথা শুনবার অধিকারী হয়েছিলাম, এই জন্মেও আমরা শুনছি, এবং ভবিষ্যতেও কোনো জন্ম যদি আমাদের পায়, অবশ্যই মানব কুলে, বৈষ্ণব গৃহে, সাধু সন্তের গৃহে আমাদের জন্ম হবে, এবং আরও বেশি বেশি করে আমাদের এই ভাগবত কথাগুলা শুনবার অধিকারী হব। জয় রাধে, জয় রাধে। ভাগবতের এমনি মহিমা। তাহলে এই ভাগবত কথাগুলা শুনবার মধ্যে আমাদের কি পেলাম আমরা বুঝতে পারি না। এই যে আমরা দুবেলা তিনবেলা যে আমরা আহার করি, এই আহার করার মাধ্যমে আমাদের শারীরিক বল শক্তি আমরা পাই, কিন্তু এই ভাগবত কথা শ্রবণের মাধ্যমে কি পাবো? আমরা আধ্যাত্মিক শক্তি আমাদের লাভ হয়। এই আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আমাদের আস্তে আস্তে সোপানে আমরা অগ্রসর হব। সোপান মানে কি? সোপান মানে হলো সিঁড়ি। সিঁড়িতে যখন কেউ উঠেন, তখন সিঁড়ির প্রথম পদক্ষেপে পা দেওয়ার পর আমাদের দৃষ্টিটা কোনখানে থাকে? পরবর্তী পদক্ষেপে আমাদের দৃষ্টিটা থাকে। আস্তে আস্তে আমাদের ভাগবত কথাগুলো শুনবার পর আমাদের উন্নত হয়ে যায়, তখন ওই পরবর্তী উন্নত হয়ে গেলাম আমাদের মনটা। এরপর ওই ধাপে ওঠার পর, সিঁড়িতে ওঠার পর পরবর্তী সিঁড়িতে আমাদের চোখ যায়, আমাদের নিচের দিকে কিন্তু চোখ যায় না, উপরের দিকে যায়। তখন আমাদের আরও উন্নত, আরও উন্নত, আরও উন্নত,
এইরকম করে করে এই শরীরটাই আস্তে আস্তে পবিত্র হতে থাকে। আগে ছোটকালে, বাল্যকালে, আগেকার দিনগুলোতে ফেলে আসা অতীতের দিনগুলোতে আপনারা লক্ষ্য করুন, আজকের দিনে আপনারা লক্ষ্য করুন, দেখবেন যে পবিত্রতা এবং সেই সংস্কার আমাদের মধ্যে এসে প্রবেশ করছে। এই কারণেই আমাদের মন ভাগবত কথা শোনার, আমাদের এই আস্তে আস্তে ওই উপরের দিকে গোবিন্দচরণে আশ্রিত হওয়ার শ্রদ্ধার সঙ্গে আমাদের অগ্রসর হতে হচ্ছে। যেই মাত্র সিঁড়িতে ওঠার জন্যই আরম্ভ করলাম, ওই সিঁড়িতে ওঠার জন্যই আমাদের এইরকম ভাগবতটায় উপরের দিকে আস্তে 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 এইগুলা নিয়ে যাচ্ছে। আর সেইগুলা কোনখানে পাবো? এই ভাগবত আসরে এবং এই সৎসঙ্গে, হরিবাসরে এইগুলা পাবো আমাদের। এই সৎসঙ্গ নেওয়ার জন্য একদিন আমরা আগে উল্লেখ করছিলাম কি যে নববিধা ভক্তির 3টে জিনিস আমাদেরকে নিতে হবে: শ্রবণ, কীর্তন, স্মরণ। আর এইগুলো যদিও না হয়, সুযোগ সুবিধা যদি আমাদের না হয়, মাঝে মধ্যে আমাদের সৎসঙ্গ আমাদের গ্রহণ করতে হবে। সৎসঙ্গ কি? এই হচ্ছে সৎসঙ্গ। এই কতিপয় জন আমরা বসে এখানে কিছু আমরা ভাগবত আলোচনা করছি, এইখানে আমাদের মাঝে মাঝে যেতে হয়। এই সৎসঙ্গ, হরিবাসর আদি আমাদের এইগুলা করতে হয়। এই সৎসঙ্গে যাওয়ার পর এইখান থেকেই যা কিছু আমাদের আমরা জানতে পারবো। তো এই কারণে এই সৎসঙ্গ গ্রহণ করার জন্য প্রকৃত একজন শুদ্ধ ভক্তের কাছে পাঠিয়েছিলেন একজন। তিনি আর কেউ নন, তিনি ত্রেতা যুগের রামচন্দ্র। রামচন্দ্র যখন লঙ্কার অধিপতি রাবণকে তিনি তীরবিদ্ধ করলেন, রাবণ তখন শয্যাশায়ী বা ধরাশায়ী হয়ে পড়লেন। মৃত্যু তার তখনও হয় নাই। তখন নিজ কনিষ্ঠ ভ্রাতা লক্ষণকে তিনি পাঠালেন, ভাই দেখো, যদিও আমরা মনে মনে ভাবছি যে আমাদের রিপু শত্রু এই রাবণ, কিন্তু উনি পরম বৈষ্ণব, তার কাছে যে গুণাবলী আছে সেইগুলো আমাদেরকে জানতে হবে। তুমি যাও না, তার কাছে গিয়ে একটু সৎসঙ্গ করো। লক্ষণ মনে মনে ভাবছেন কি, দেখো আমার অগ্রজ দাদা আমাকে একটা আজ্ঞা করছেন, না গিয়েও পারি না, কি আবার সেই বেঈমানের সঙ্গে আমি সৎসঙ্গ করব? যাক, তবুও বয়োজ্যেষ্ঠদের কথা তো মানতে হয়, তো যাই একবার বলে তিনি ওই রাবণ যেখানে ধরাশায়ী হয়ে আছেন তার মস্তকের দিকে গিয়ে রাবণকে তখন লক্ষণ যান, দাদা আমাকে পাঠিয়েছেন তোমার সঙ্গে সৎসঙ্গ করব বলে, কিছু আমাকে শোনাও। কোনো উত্তর নাই। বললেন তোমার সঙ্গে সৎসঙ্গ করতে এসেছি, আমাকে কিছু শোনাও। কোনো উত্তর নাই। আবার রাগ করে লক্ষণ রামচন্দ্রের কাছে তিনি ফিরে এলেন। এসে রামচন্দ্রকে জানালেন, বললেন কই, তিনি তো আর কোনো কিছু কথা বললেন না। তখন রামচন্দ্র অনুজকে বললেন যে দেখো তুমি সেখানে কিভাবে গিয়েছিলে? বললেন আমি সেইখানে গেলাম, তার মাথার দিকে ছিলাম, ওইখানে বললাম, কিছু আর কথা বলল না। না, সৎসঙ্গ যেখানে করতে হয় নম্র হয়ে সেখানে করতে হয়। তুমি এইবার যাও, দ্বিতীয়বার তার চরণের দিকে গিয়ে তুমি বসো আর এইভাবে বলো যে তোমার সঙ্গে সৎসঙ্গ করতে এসেছি, আমাকে কিছু সৎ উপদেশ দান করো। এবার লক্ষণ গেলেন রাবণের চরণের দিকে গিয়ে বসলেন, দাদা যেরকম করে বলেছে, বললেন তোমার সঙ্গে একটু সৎসঙ্গ করতে এসেছি, কিছু উপদেশ আমাকে দাও। এইবার রাবণ চোখ খুললেন আর বললেন, হে লক্ষণ, যে সময়ে তুমি এখন আমার কাছ থেকে সৎ উপদেশ সৎসঙ্গ করতে এলে, আমার তো আর নিমেষ মাত্র বাকি আছে, একটু পরেই আমি মারা যাব, কি আমি তোমাকে উপদেশ দেব মৃত্যুর প্রাককালে? তবে এই সামান্য সময়ের মধ্যে আমি তোমাকে একটা উপদেশ আমি দান করছি। যখনই মনের মধ্যে কোনো একটা সৎ ভাবনা আসবে, তখন সঙ্গে সঙ্গে সেই কাজটা তুমি যেন সেরে নিতে পারো, ওইটাই তোমার একমাত্র কর্তব্য থাক। আর আমি তোমাকে আর কিছু বলতে পারবো না। জানো আমার কি অবস্থা হয়েছিল? আমি এই শশাগরা পৃথিবীর সবাইকে দমিয়ে রেখেছিলাম, দেবতা, সুর, নর, দৈত্য, দানব সবাইকে আমি দমিয়ে রেখেছি। আমার যদি ইচ্ছা হতো, আমার যদি ইচ্ছা করতাম, তাহলে একটা মর্ত থেকে ওই স্বর্গ পর্যন্ত একটা সিঁড়ি আমি তৈরি করতাম। কেননা তখন আমার মনে মনে ভাবতাম যে এই সব মানুষ যারা মর্তধামে জন্মগ্রহণ করেছে তারা কষ্ট করে স্বর্গে যাবে, স্বর্গে যেতে পারছে না।
আমার সেই শক্তি ছিল এবং আমি মনে মনে ভাবছিলাম কি যে ওই একটা স্বর্গ সিঁড়ি আমি তৈরি করব। এবং আরেকটা আমার মনে ভাবনা ছিল কি, সমুদ্রের জল যে লোনা লবণাক্ত, এটা যদি আমি মিঠা করে দেই তাহলে এই যে পরিত্যক্ত লবণাক্ত সমুদ্র জল সবাই তখন গ্রহণ করতে পারবে। কিন্তু আমি আজ নয় কাল করব। আর কাল যখন এলো তখন আমার মনে মনে ভাবলাম আজকে না, কাল করব, কাল করব। কাল কাল বলতে বলতে ওই কাল আমার হয়ে গেল, আমার স্বর্গ সিঁড়িও তৈরি করতে পারলাম না, আর এই সমুদ্রের জল লোনা সেটা মিঠা করতেও পারলাম না। তাই তোমার কাছে হে লক্ষণ, যখন কোনো সদ্ভাবনা আসবে ওই তখনই সঙ্গে সঙ্গে সেইগুলা যেন সেরে নেওয়া উচিত। এই ব্যাপারটা হয়েছিল দশরথের কাছে। দশরথ রাজা যখন তিনি সিংহাসনে বসেছিলেন তখন তিনি মুকুট পরিধান করার জন্য সামনে আয়না ধরা হয়েছিল, দর্পণ। আর সেই দর্পণটা দেখে তিনি নিজে সেই মুকুট পরিধান করছেন। আর ওই দর্পণের মধ্যে মুকুট পরিধান করতে গিয়ে তিনি দেখলেন যে কানের পাশে দুটা চুল শুভ্র মানে সাদা হয়ে গেছে। চুল সাদা হওয়ার লক্ষণ তো বয়স হওয়া, বুড়া হওয়া। তাই তিনি এই চুল দুটা দেখে মনে দুঃখ পেয়ে নিজের যে কুলগুরু বশিষ্ঠ মুনিকে বললেন, গুরুদেব, এই রাজ্য শাসন করতে 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 কবে যে আমার বয়সটা চলে গেছে, আমি এখন বুড়ো হয়ে গেছি। আমি এখন ভাবছি, ইতিমধ্যেই হঠাৎ আমার মনে এলো যে রামচন্দ্র তো এখন বড় হয়ে গেছে, এই রামচন্দ্রের কাছে এই অযোধ্যার রাজ্যভার তার কাছে অর্পণ করে আমি তখন কৃষ্ণ ভাবনায় মেতে উঠব, সন্ন্যাস ধর্ম গ্রহণ করব, আস্তে আস্তে এইসব কিছু আমি ত্যাগ করব। আপনি একটা ভালো দিন পঞ্জিকা দেখে আপনি একটা দিন নির্ধারণ করুন। গুরুদেব বশিষ্ঠ তখন দশরথ মহারাজকে বললেন, হে রাজন, আপনার মনে যখন এই একটা ভালো ভাবনা এসে গেছে তখন আপনার আমার আর পঞ্জিকা দেখতে হয় না। যখনই মনে এলো এই একটা সুন্দর প্রস্তাব, সঙ্গে সঙ্গে আপনি সেটা পালন করুন। এই এখনই রামচন্দ্রকে ডেকে আপনার সেই মুকুট রামচন্দ্রের কাছে পরিয়ে দিন এবং এই রাজ্যভার তার কাছে আপনি অর্পণ করে এই এখন থেকে আপনি কৃষ্ণ ভাবনায় গোবিন্দ ভজনে আপনি মত্ত হতে শুরু করুন। আর পঞ্জিকা দেখতে হবে না, ওই এখনই। লোকে বলে, কাল করেশু আজ কর, আজ করেশু অব, পলমে প্রলয় হগি তো বহুরি করোগে কব। কালকে যেটা করব বলে ভাবনা করে আমরা রাখলাম ওই সেটা আজকেই করে ফেলো, আর আজকে যেটা করব বলে মনে মনে ভাবলাম সেটা এখনই করে ফেলো। তো এই হচ্ছে আমাদের। আর তখন যদি এই গুরুদেবের কথা দশরথ মহারাজ যদি মানতেন তাহলে এই পরবর্তী রামায়ণের কাহিনীটা এইভাবে হতো না, অন্যভাবে হয়ে যেত। তাই সময়ে যখন আমাদের কাছে এই ভালো ভাবনাগুলা নিয়ে আসে ওই তখনই আমাদের এইগুলা সঙ্গে সঙ্গেই আমাদের করতে হয়। এখন বলছেন যে নিত্যং ভাগবত সেবয়া, মাঝে মধ্যে আমাদেরকে এমন একটা অভ্যাসে আনতে হবে সদা সর্বদা আমাদেরকে এই ভাগবত যেন আমাদের শুনবার অধিকারী যেন আমরা হয়। ভাগবতে বলছে কি, সদা সেব্যা শ্রীমৎ ভাগবতী কথা, যস্য শ্রবণ মাত্রেন হরিশ চিত্তং সমাশ্রয়ে। সদা সর্বদা যদি আমরা এইভাবে সুযোগ পাই এবং ভাগবত কথাগুলা যদি আমরা শ্রবণ করতে পারি তাহলে আমাদের ওই যস্য শ্রবণ মাত্রেন, কেবল ভগবানের কথা শ্রবণ মাত্রই হরি অর্থাৎ ভগবান আমাদের চিত্তে আমাদের হৃদয়ে তিনি প্রবেশ করবেন। আর যদি ভগবান আমাদের হৃদয়ে প্রবেশ করেন তাহলে কি হবে, এই যে আমাদের যে ময়লা সেইগুলা সব ধুয়ে মুছে তিনি ফেলে দেবেন। এখন ভাগবত সেবয়া, ভাগবত শব্দটাকে আমরা আগে উল্লেখ করছিলাম, এই যে গ্রন্থ ভাগবত,
এই ভাগবতটা আমাদের শুনতে হবে। দুই ভাগবতের কথা এখানে বলা হয়েছে। এক ভাগবত হলো আমাদের এই গ্রন্থ ভাগবত, আরেক ভাগবত হলো যারা বৈষ্ণব, যারা এই ভাগবত আদি পাঠ করছেন, ভগবানের কথাগুলা সদাই চিন্তা করেন, ভগবানের কথাগুলা সদাই তারা বলেন, ওই তাদের সান্নিধ্যে আমাদের চলে যাওয়া, তাদের কাছ থেকে আমাদের এই কথাগুলা শোনা। যদি তারা কোনো সময় আমাদের গৃহে আসেন তো তাদের কাছ থেকে এই কথাগুলা শোনা। এক সময় এরকম হয়েছে, যখন হস্তিনার সিংহাসন কুরুক্ষেত্র যুদ্ধের পর লাভ করলেন যুধিষ্ঠির মহারাজ, তখন ওই সময়ের মধ্যে নারদমুনি ওই তাদের ওইখানে গিয়েছিলেন। নারদমুনিকে পাদ্য অর্ঘ্য দিয়ে তখন যুধিষ্ঠির মহারাজ একটা কথা উপস্থাপনা করছেন যে, দেখুন নারদমুনি, সদা সর্বদা তো আমরা যুদ্ধ বিগ্রহ, বনবাস আর ভিক্ষা করে করে আমাদের জীবনটাই আমাদের কাটিয়ে দিলাম। এখন রাজৈশ্বর্যে এসে আমরা এরকম প্রজা পালন করছি, আমাদের কৃষ্ণ ভজন সাধন আমরা কিচ্ছু আর জানলাম না, আর এই গার্হস্থ্য ধর্মের মধ্যে আমরা থাকলাম। এখন কিভাবে এই গার্হস্থ্য ধর্মের মধ্যে থেকে আমাদের এই ভগবত ভজন সাধন করতে হয়, দয়া করে আপনি কিছু বলবেন। তখন বলছেন, আরে গার্হস্থ্য ধর্ম সেটাই হচ্ছে সবচেয়ে উচ্চতর। আর সাধু সন্ন্যাসীর মতো গৃহস্থ না হয়ে তারা সব বিবাহ আদি ত্যাগ করে তারা ওই জঙ্গলে জঙ্গলে গিয়ে ভজন সাধন সেই রকম করে আমাদের হয় না, সেটাকে নিবৃত্তি মার্গ বলছেন। আর আমরা এখানে সময়ে অসময়ে ভগবানের ধূপ ধুনা দেখিয়ে ভগবানকে একবার স্মরণ করা, এটাকে বলছেন প্রবৃত্তি মার্গ। এই প্রবৃত্তি মার্গে থেকে থেকেও আমরা এই ভজন সাধন আমরা করতে পারি। নারদমুনি তাকে সুন্দর উপদেশ দিচ্ছেন, গার্হস্থ্য ধর্মে কিভাবে আমরা এরকম ভগবত ভজন সাধন করতে পারি, ভগবানকে আমরা পাবো। তিনি একটা ভাগবতী শ্লোকে বলছেন, গৃহেষু অবস্থিত রাজন কুর্বন ক্রিয়া যথোচিত বাসুদেবম অর্পণম সাক্ষাৎ উপাসিত মহামুনিম। গৃহেষু অবস্থিত রাজন, যে যে ঘরে আমরা আছি, নিজেদের পরিবার নিয়ে আমরা গার্হস্থলী করে নিয়ে আছি, এইভাবে প্রত্যেকের গৃহে প্রত্যেকের গৃহস্থলী করুন, অবস্থান করুন। হে রাজন, হে রাজা, কুর্বন ক্রিয়া যথা উচিত, যেগুলা না করলে হয় না সেইগুলা যথাযথভাবে আপনি সেইগুলা করতে থাকুন। পাশাপাশি পরিবেশে আমরা আছি, গ্রামে আছি, একে অন্যের সুখ দুঃখে যতটুকু পারব তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আমরা যেন লাঘব করতে পারি কিনা। ওর বিয়ে হচ্ছে, ওর বিপদ হয়েছে, কুশল মঙ্গল আদি জিজ্ঞেস করুন, যতটুকু পারা যায় সেইটুকু আমরা সাহায্য করব। এইরকম করে আমাদের গার্হস্থলী ধর্মে থেকে থেকে কৃষ্ণ সেবায় যেন ভাগবত কথাগুলা শুনে যেন আমাদের দিনগুলা কাটাতে পারে। কিন্তু এখানে একটা চতুরালি করে একটা শব্দ তিনি উল্লেখ করছেন, বলছেন কি, কুর্বন ক্রিয়া, আপনি ক্রিয়াগুলা করতে থাকুন। এখানে ভাগবতের কথাগুলা, গীতার কথাগুলা, এগুলা খুব শক্তিশালী। ক্রিয়া তিনি বলছেন এখানে, তিনি বলছেন না কর্ম। তাহলে কর্ম, ক্রিয়া আর লীলা কি? এই যে আমরা সাধারণ মানুষ এইগুলা যেগুলা কাজ করি আমরা, সেইগুলাকে বলা হয় কর্ম। বৈষ্ণব সাধু সন্ত যারা করেন সেইগুলাকে বলা হয় ক্রিয়া। আর ভগবান মানুষ রূপে এসে তিনি যে সমস্ত করে গেছেন সেইগুলাকে বলা হয় লীলা। তাহলে তিনটে জিনিস দাঁড়ালো, কর্ম, ক্রিয়া এবং লীলা। তিনি বলছেন নারদমুনি, কুর্বন ক্রিয়া, আপনি ক্রিয়া করতে থাকুন। ক্রিয়াগুলা কি? বৈষ্ণবোচিত কাজগুলা, এই যে ভাগবত পাঠের আসর মাঝে মাঝে করা এবং নিমন্ত্রণ দেওয়া যাতে তারাও এখানে এসে শ্রবণ করতে পারেন। বৈষ্ণবোচিত রাধে রাধে মাঝে মাঝে ধ্বনি দিয়ে এইরকম করে আমরা মিলামিশা ভগবানের পূজা দেওয়া, ভগবানের তিথিগুলাতে একবার ভগবানের কথা স্মরণ করা, এইগুলাই হচ্ছে ক্রিয়া। বৈষ্ণবরা যেরকমগুলা করেন। মাঝে মাঝে যদি আমরা পারি একাদশী তিথি আমরা পালন করা, জন্মাষ্টমী পালন করা, শিবরাত্রি আমরা পালন করা, মহানবমী আমরা পালন করা, ইত্যাদি ইত্যাদি, যে যতটুকু পারে এইগুলা বৈষ্ণবোচিত কাজ যেগুলা, এইগুলাকে বলা হয় ক্রিয়া। যথা উচিত, যথোচিতভাবে সেগুলা যে যতটুকু পারে। শরীরের দ্বারা হয়তো একাদশী দুবেলা কারো সম্ভব নয়, একবেলা হয়তো কেউ করলো,
কেউ একেবারেও পারল না, যিনি একাদশী করছেন তারাকে একবার কাল তো একাদশী, আজ তো একাদশী যদি স্মরণও করিয়ে দিয়ে থাকেন। যিনি একাদশী করছেন তার সেবা করছেন, যিনি একাদশী করছেন ওই তার সান্নিধ্যে থাকা, এইগুলা হচ্ছে ক্রিয়া যথা উচিত। বাসুদেবম অর্পণম সাক্ষাৎ। আর এই গার্হস্থ্য ধর্মে থেকে গৃহস্থালী কাজগুলা করে প্রত্যেকটা কাজই, প্রত্যেকটা উৎসবই এগুলো যেন বাসুদেবের কাছে অর্পণ করে। বাসুদেবকে, বসুদেবের পুত্র বাসুদেব, তিনি এখানে বাসুদেব কেন বলছেন? যে দেখুন, যখন ভগবান এখানে এসে জন্ম নিলেন, কংসের কারাগারে তার প্রথম উল্লেখটা আমরা পাই। সেখানে তিনি কীরকম করে এসেছিলেন? যে চতুর্ভুজ রূপ ধারণ করে তিনি এসেছিলেন। কেননা এই বসুদেব এবং দৈবকী তারা ভগবানকে সন্তান রূপে পাওয়ার জন্য তারা এই সাধন আদি করেছিলেন, তপস্যা করেছিলেন। তাই তিনি এই চতুর্ভুজ রূপ ধারণ করে তাদেরকে জানানোর জন্য, পরিচয় দেওয়ার জন্য তিনি এই চতুর্ভুজ রূপ ধারণ করে তিনি এসেছিলেন। বসুদেবের পুত্র বলে তাকে বাসুদেব বলা হয়। বাসুদেবম অর্পণম সাক্ষাৎ। প্রত্যেকটা জিনিস আমরা ওই বসুদেব ভগবানের কাছে অর্পণ করে সেই পরবর্তীতে আমরা সেইগুলো যেন গ্রহণ করি। একটা উৎসব হবে, সেই উৎসবটা আমরা চালিয়ে যাওয়ার মতো আমরা কি ক্ষমতা আমাদের আছে? কিন্তু ভগবান ওই যে গানে গায় না, তোমার কীর্তন তুমি করো, ভগবান তুমি এটা চালিয়ে নেবে। ইয়ৎ করোসি ইয়দস্নাসি ইয়জ্জুসি দদাসি যৎ, যা কিছু করবে, যা কিছু আহার করব, এই আহার করাটা ভগবানের কাছে নিবেদন করে ওই আমরা খাবো। যা কিছু দান করব ভগবানের উদ্দেশ্যে সেটা দান করা। যা কিছু ঘর আদি তৈরি করব, ওই ভগবান তোমার সেবা যেন এখানে একবার আমরা দিতে পারি, ভাগবত কথা, কৃষ্ণ আলোচনা যেন এই ঘরে করি। সবগুলাই আমরা এখানে উলঙ্গ হয়ে এখানে এসে জন্মগ্রহণ করেছি, আবার যাওয়ার সময় ওই উলঙ্গ হয়ে যাব। আর এইখানে যত কিছু আমরা পাচ্ছি সেইগুলো তো ভগবানেরই দান। ভগবান কাউকে কিছু দিতে তিনি কোণঠাসা করেছেন কিনা? এই একটা পাখি, তার হাত পা নেই, তাকেও তিনি খাদ্য যোগাচ্ছেন। যত এই 84 লক্ষ জনের জীব আছে প্রত্যেকের তিনি এই খানা দানা জোগাড় করছেন। আমাদের ক্ষেত্রে লক্ষ্য করুন, যখন আমরা এই মাতৃজঠরে গর্ভ হিসেবে যখন আমরা গেলাম, মাতা যা ভক্ষণ করছেন সেইগুলা দিয়ে উদরপ্রাপ্তি হয়ে আমাদের বৃদ্ধি হচ্ছে। যখনই আমরা মাতৃগর্ভ থেকে পড়ে গেলাম, এই ধরাশায়ী হলাম, সঙ্গে সঙ্গে কি হলো? এই মাতৃস্তনামৃত এসে গেল। এর আগে কিন্তু আসেনি। এই মাতা তখন তাকে স্তনামৃত দিয়ে লালন পালন করছেন। আর যেই বড় হয়ে গেল, নিজে খাওয়া শুরু করলো, মাতৃস্তনামৃত বন্ধ হয়ে গেল। দেখুন ভগবানের যে সেই সব লীলাগুলা, এই শৃঙ্খলাগুলা কেমন করে সব কিছুই ভগবানের দেওয়া জিনিস। আর সেই পাওয়াগুলা যদি ভগবানের উদ্দেশ্যে যদি আমরা দান করি, সেটা আমরাই ভক্ষণ করব। যে আমরা এখন ভাত বাড়লাম, অন্ন বাড়লাম, সেগুলা ভগবানের কাছে নিবেদন করলাম, ওই আমরা নিয়ে গেলাম, ওই ভগবানের নিবেদন করাগুলাই আমরা প্রসাদটাই গ্রহণ করলাম। আর গীতায় কিন্তু সেই কথাই উল্লেখ আছে, কেউ যদি ভগবানকে নিবেদন না করে খায় সে একজন চোর। বলছে শুধু চুরি করলে চোর না, নিবেদন না করে কেউ যদি খায়, ভোজন করে, তাহলে সে একজন চোর। তাই দেখছেন যে এই সব কিছুই আমাদের এই আছে এই ভগবানের কাছে। ওইখানে না কিতা আরো একটু নি। আচ্ছা, তো এইগুলাই হচ্ছে আমাদের এই ভগবানের ভজন সাধন। এইগুলা আয়ু আমাদের হরণ হয়ে যায় সত্য, কিন্তু আমাদের সবগুলাই এই ভজন সাধনের মধ্য দিয়ে আস্তে 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 আমাদের অর্জন করে। এখন এই যে ভজন সাধন, এগুলো আমরা মনে করতে পারি যে কত কঠিন, কিন্তু ভাগবতে বলছে এগুলো কিচ্ছু আর কঠিন নয়। আমাদের এই যে সাধন, এই সাধনগুলোর মধ্যে ভাগবতে একটাই জিনিস তিনি দেখিয়ে দিচ্ছেন, সেটা হলো কি? কেবল শ্রবণ। ভাগবতের কথাগুলা কেবল শ্রবণ করা। আর এই ভাগবতের কথাগুলা শ্রবণ করতে করতে ভক্তের কাছে এই ভগবানের রূপটা তার এসে যায়। ভগবানের রূপটা তাহলে এই শ্রবণের এই তো গুরুত্বটার দেওয়ার প্রয়োজনটা কি? ভগবানের যে রূপ, তার 3 প্রকারের রূপটা আমরা লক্ষ্য করতে পারি। বিগ্রহ যেটা আর কি, মৃন্ময় বিগ্রহ। মৃৎ মানে হচ্ছে মাটি,
ভগবানের মাটি দিয়ে তৈরি সেই বিগ্রহগুলা এবং মাটিতে উৎপন্ন পদার্থগুলা, কাষ্ঠ আদি, কাগজ আদি দিয়ে তৈরিগুলা, সেইগুলা দিয়ে যেগুলা তৈরি হয়, এগুলো সব মৃন্ময়ী মূর্তি। আর দর্শন মাত্র কি হয়, সঙ্গে সঙ্গে আমাদের ভাবটা আসে, হ্যাঁ, তখন আমাদের ওই ভক্তিটা সেখানে জেগে ওঠে। এটা হলো ভগবানের মৃন্ময় মূর্তি। চিন্ময় মূর্তি কি? ভগবান সর্বত্র বিরাজমান, প্রত্যেকের কাছে ভগবান অবস্থান করছেন। যখন হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে জিজ্ঞেস করলেন, তুমি যে ভগবান সর্বত্র আছে বলছো, যে এই খম্বা, এই স্তম্ভের মধ্যেও আছে, বলছেন হ্যাঁ তাতেও আছে। যখন হিরণ্যকশিপু সেই স্তম্ভটা আঘাত করলেন, ওই সঙ্গে সঙ্গে সেইখান থেকে নৃসিংহ মূর্তি বেরিয়ে এলেন। ভগবান সর্বত্র, এই হচ্ছে তার চিন্ময় মূর্তি। আর বাঙ্ময় মূর্তি হচ্ছে কি, এই যে ভাগবত, বাক মানে হচ্ছে কথা, কথা দিয়ে ভগবানের মূর্তিটা আমরা তৈরি করছি। কথাগুলো অনবরত আমরা বলছি, আর এই কথার মধ্যেই ভগবান বিরাজ করছেন। যেহেতু কথার মধ্যে ভগবান বিরাজ করছেন, এবং সেই কথাগুলো আমরা কীরকম করে গ্রহণ করব, শ্রদ্ধা সহকারে আমরা সেইগুলো শুনব। তাই কপিল মুনি বলছেন তার মাতাকে, মা কিচ্ছু করতে হবে না, কেবল শ্রবণ, কেবল শ্রবণ বলছেন। এই শ্রবণের মাধ্যমে এখন যে আমরা শ্রদ্ধা সহকারে যে আমরা শ্রবণ করছি, একটু আগেই যে আমরা আরতি করলাম, এই আরতিটা আমাদের এই শ্রবণের মাধ্যমে সেটা হয়ে যাচ্ছে, ভগবানের পূজাটা আমাদের হয়ে যাচ্ছে। তাহলে কত সহজ এই ভাগবতটা। তাই ভাগবত আস্তে 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 তাকে এইরকম করেই নিয়ে যাচ্ছে। তো এখন ভাগবতে উল্লেখ করছে কি, যারা এইভাবে নিয়মিত ভাগবত শ্রবণ করে যাচ্ছে। এখন শব্দটা খুব চাতুরালির সঙ্গে এখানে ভাগবতে ঢোকানো হচ্ছে। শৃণ্বত শ্রদ্ধয়া নিত্যং ভাগবত সেবয়া। শৃণ্বত শ্রদ্ধয়া, যারা শ্রবণ করছেন শ্রদ্ধার সঙ্গে, নিত্যং ভাগবত সেবয়া, ভাগবত সেবন করছেন। এই যে কান দিয়ে যে আমরা শুনছি, সেই শোনাটাকে বলছেন সেবন করা, পান করা বলছেন। কেন পান করা বলছেন? যে অমৃতের মতো এই ভাগবত কথাগুলা, এটাকে বলছেন কৃষ্ণ কথামৃত। অমৃত, অমৃত যেহেতু তরল পদার্থ, তাই তরল পদার্থ তো পান করা, তরল পদার্থ শোনার কথা না, যদিও শুনছি, শোনার মধ্য দিয়ে আমাদের এই পান করাটা হচ্ছে। শৃণ্বত শ্রদ্ধয়া, শ্রদ্ধার সঙ্গে যদি আমরা এটা এই ভাগবত কথাগুলা নিত্যং সদা সর্বদা যদি আমরা শ্রবণ করি, এবং সেইটাতে হচ্ছে এই ভগবানের ভজন সাধন আসছে। সেই ভাগবতকে শ্রবণ করে, সেই ভগবানকে শ্রবণ করে সদা সর্বদা। কেউ যদি ব্যস্ততা থাকে, তাহলে সে ঠাকুরঘরে গিয়ে একবার হয়তো স্নান দান করে বা নিজে শুদ্ধ হয়ে বা যে কোনো প্রকারেই হোক, কিন্তু নিয়মিত সন্ধ্যা, সকাল, দুপুর, যে কোনো সময় হোক। আর যদি নাও পারেন, তাহলে ওই ভগবানের ঠাকুরঘরে গিয়ে দুহাত তুলে 3 বার যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এও যদি নিয়ম করে যদি তিনি বলেন, ওই ভগবান তাতেই খুশি হয়ে যান। কেন? এই নিত্যং বা নিয়মিত, এই কথাটা বলার উদ্দেশ্যটা হলো যে দেখুন, আমাদের রবিবারে অফিস আদালত স্কুল কলেজ আদি বন্ধ থাকে, সবারই এটা জানা। গতিকে কেউ যদি ঠিক একই সময়ে যদি ঠাকুর ঘরে, একই সময়ে যদি গীতা, একই সময়ে যদি ধূপধুনা আদি দেন, তাহলে ভগবানেরও একটা দৃষ্টি নিয়মিত হয়ে গেল, ওই তখন তার দৃষ্টিটা ভগবানের ওই সময়ে ওইখানে পড়ে যায়। এই কারণেই সামান্য হলেও ভগবানের ওই দৃষ্টিটা ওইখানে থাকে। এই কারণে বারবার এখানে কুশলে চতুরালির মাধ্যমে ভাগবতে এই শব্দটা ঢুকিয়ে দিচ্ছে, নিয়মিত, নিয়ত, নিয়মিত যদি কেউ করে। আর আরেকটা এখানে কথা বলছেন গৃণতশ্চ, আরেকটা জায়গায় বলছেন গৃণতশ্চ স্বচেষ্টিতম, গুনগুন 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 করে ভগবানের এই লীলা কথা অথবা গান এগুলা গাওয়া। কেউ সময় পাচ্ছেন না, বিশেষ করে মা বোনেরা, তারা বাসন মাজছেন, ওই বাসন মাজার সময়ে যদি কৃষ্ণ বিষয়ক যদি একটা গান যদি গেয়ে, যদি কৃষ্ণের গুণানুগান গেয়ে যদি, তখন ভগবানের গান গেয়ে যদি তারা
এই কাজটা করেন, ওই তাতেও কিন্তু কৃষ্ণ ভজনটা হয়ে যায়। কিন্তু এখানে বলছেন স্বচেষ্টিতম, নিজের চেষ্টা থাকতে হবে। ভগবান আমাকে দিলেন, শ্রেষ্ঠ মানব জন্ম দিলেন, এবং তিনি বলছেন এই মানব জন্ম থেকেই ভগবানের গোবিন্দচরণে আশ্রিত হবেন, তিনি আমাকে নিয়ে যাবেন, না, এটা হবে না। নিজের চেষ্টা থাকতে হবে। গোবিন্দচরণে আশ্রিত হওয়ার জন্য নিজের চেষ্টাটা থাকতে হবে। একটা ছাত্রকে নিজের চেষ্টা করতে হবে। শুধু শুধু সরস্বতী মায়ের কাছে গিয়ে পূজা অঞ্জলি কেবল ফুল তুলসী দিলে হবে না, নিজের চেষ্টা, নিজের পাঠ তাকে করতে হবে, ভক্তি তার অবশ্যই থাকবে। ঠিক সেই রকম করে কুয়ায় যে একজন পড়ে গেছে, তার কর্তব্যটা কি? সে তখন ওই কুয়া থেকে উদ্ধার হওয়ার জন্য নিজেকে বাঁচিয়ে রাখবে। কোনো রকম ওই জলের মধ্য থেকে কোনো রকম নাকটা বের করে ঢপং ঢপং দিয়ে বাঁচিয়ে ওইখানে চিৎকার করবে। এই চিৎকার বাইরে থেকে শুনে কেউ হয়তো তখন এখানে কেউ কুয়ায় পড়েছে, তাকে উদ্ধার করবার জন্য আসবে, ওই তখনই তাকে উদ্ধার করবে। যিনি আসবেন তিনি হয়তো কাউকে রশি দিয়ে তিনি এখানে নেমে পড়লেন এবং তাকে বললেন আমাকে শক্ত করে ধরো। যিনি এখান থেকে উদ্ধার হবেন, কুয়ায় পড়ছেন, তিনি মনে মনে ভাবছেন, আহা, যে আমাকে উদ্ধার করার জন্য এলো, এ তো আমার মতো দুটা চোখ, দুহা দুপা আমার মতো, কিন্তু তিনি গুরুরূপে এখানে ভগবানের একজন প্রতিনিধি এখানে এসেছেন। তার কথা অনুসারে আমরা তাকে চাপিয়ে ধরলাম, গুরু নির্দিষ্ট পন্থা অবলম্বন করে তখন তিনি ইঙ্গিত দিলেন, ওই উপরে উঠে গেলাম, আমরা তখন উদ্ধার হয়ে গেলাম। চেষ্টা আমাদের চালাচ্ছিলাম কোনো রকম করে বেঁচে থাকা, আর ওই চেষ্টার মাধ্যমেই আমাদের এই বেঁচে যাওয়া। এই সংসারের মধ্যে গোবিন্দচরণে আশ্রিত হতে গেলে নিজস্ব চেষ্টা হতে থাকবে। আর অন্যত্র ভগবান বলছেন যে কালেন নাতি দীর্ঘেন, আর বেশি দেরি নেই। যদি এই ভাগবতের কাছে, যদি এই গোবিন্দচরণে আশ্রিত হওয়ার জন্য এই চেষ্টাগুলা, তার এই কর্মগুলা যদি করতে থাকে, তাহলে সে অবশ্যই কি হবে, ন অতি দীর্ঘেন, তার আর বিলম্ব নেই, যে ইতিমধ্যেই সে কি হবে, গোবিন্দচরণে আশ্রিত হবার একটা সুযোগ তার হয়ে গেছে। যে সে ধীরে ধীরে কি হচ্ছে, যে শুরু করেছে তার এই গোবিন্দচরণ ভজন সাধন ইত্যাদি, এইগুলা তার পঞ্চম পুরুষার্থ আস্তে আস্তে তার পাচ্ছে। চৈতন্য চরিতামৃতে কি বলছেন, পঞ্চম পুরুষার্থ এই প্রেম মহাধন, কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। এই কৃষ্ণ কথাগুলা, অন্যগুলাতে সব আনন্দগুলা ক্ষণস্থায়ী। নিজের ছেলের যখন শুনবেন একটা খবর যে সে প্রথম স্থান অধিকার করে পাশ করেছে, কত আনন্দ মুহূর্তের মধ্যে। হ্যাঁ, আমার ব্যাংকের মধ্যে মোদি ঢুকিয়ে দিয়েছেন 1000 টাকা, কত আনন্দ। কিন্তু এই আনন্দটা কি ক্ষণস্থায়ী, সামান্য মুহূর্তের মধ্যে। কিন্তু এই মাধুর্য রস, এই প্রেম মহাধনটা, এই টাকাগুলা, এই ধনটা, এই প্রেম যেটা কৃষ্ণ বিষয়ক যে রস, এটা কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। আস্বাদ, যে একবার টেস্ট পেয়ে ফেলেছে, আস্বাদন করেছে, এটা আশ্চর্য তার কাছে লাগবে। আর ওই যে কৃষ্ণ প্রেমধন, কৃষ্ণ প্রেম, ওই প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বশ। ভগবানের কাছে আস্তে আস্তে মন সমর্পণ করছে, ভক্ত তখন ভগবানের দিকে ধাবিত হচ্ছে, আর ভগবানও এই ভক্তের জন্য তিনি অপেক্ষা করে আছেন। ভক্ত ভগবানের কাছে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করছেন, আর ভগবানও তিনি এক পদ অগ্রসর হচ্ছেন ভক্ত, আর ভগবান তার নিজ ধাম থেকে 1000 পদ অগ্রসর হয়ে এই ভক্তকে আলিঙ্গন করার জন্য চেষ্টা করছেন। প্রেমা হইতে পায় কৃষ্ণের সেবা সুখ রস। এই কৃষ্ণের সেবা সুখ আমরা পাচ্ছি। জীব শক্তি সাধন ভজনের দ্বারা এই আধ্যাত্মিক রাজ্যে যে যতদূর আমরা অগ্রসর হলাম, ওই তার থেকে এই ভাগবতী আসর কৃষ্ণ কথাগুলা আস্বাদন যদি আমরা করতে পারি মাঝে মাঝে, তাহলে সে এইরকম ভগবানের যে দাস্যতা সে স্বীকার করবে, ভগবানের কৃপা পাবে। এবং এই যে সোপান আগে কি বললাম, সিঁড়ি, এই সিঁড়িতে সে এখন উঠা শুরু করেছে। যে সিঁড়িতে উঠা শুরু করেছে তার তো পরবর্তী পদক্ষেপে সিঁড়িতে উঠবে, পরবর্তী স্টেপে উঠবে, আস্তে 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 সে তখন চলে যাবে।
এবং একদিন মহাপ্রভুর করুণায় কৃপায় তিনি তখন গোবিন্দচরণে আশ্রিত হবেন। তো আজকের এই শুভ নববর্ষের শুভ সন্ধ্যায় কলিজীবের চরম উৎকর্ষময় সাধ্য সাধনার বিষয়ে আমরা কিছু আলোচনা করলাম। এই ভাগবতী কথারূপ পুষ্পমাল্যে মালার মতো আমরা গ্রহণ করলাম এবং আমরা বরণ করলাম নতুন বছরটা যেন আমাদের সুখে শান্তিতে কৃষ্ণ ভজনের মাধ্যমে আমরা যেন এই বছরটা আমরা কাটিয়ে দিই, এইটুকুই চেয়ে আজকের দিনের শুভ নববর্ষের আগমনী বার্তা চেয়ে গোবিন্দচরণে প্রত্যেকেই যেন আশ্রয় নিয়ে আমরা গোবিন্দ ভজন করতে পারি, এইটুকু চেয়ে আমরা আজকের দিনের পাঠের বিশ্রাম এইখানেই দিচ্ছি। নাম সংকীর্তনযস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্তং নমামি শ্রী হরিপদম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीमद्भागवत महापुराण की जय, समस्त वैष्णव वृंद की जय। आपन आपन गुरुदेव